জুলাই বিপ্লবের পর শুধু রাজনীতি নয়, বাংলাদেশের অর্থনীতিও পড়েছে কঠিন সংকটে। ২০২৫ হওয়ার কথা ছিল সংস্কার ও পুনর্গঠনের বছর, কিন্তু বছরের শেষে এসে দেখা যাচ্ছে অনিশ্চয়তা, বিনিয়োগ স্থবিরতা আর কর্মসংস্থানের সংকট। অনেক পরিকল্পনা অপূর্ণ, কাঠামোগত সংস্কার হয়নি প্রত্যাশামতো। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গিয়ে উৎপাদনমুখী শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশীয় বিনিয়োগ তলানিতে, বিদেশি বিনিয়োগও আশানুরূপ নয়। ফলাফল, লাখো মানুষ বেকার, সাধারণের আয় কমেছে, কষ্টের দিন পার করছে অসংখ্য পরিবার। আইন শৃঙ্খলার অবনতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। চাঁদাবাজি, মব সন্ত্রাস, হামলা ভাঙচুরে বন্ধ হয়েছে অনেক শিল্প ও ব্যবসা। ব্যবসায়ীদের আস্থা ভেঙে পড়েছে, পুঁজিবাজারেও ভেড়েনি বিশ্বাস। কিন্তু এই অবস্থার কোনো বিকল্প নেই। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলতেই হবে। ২০২৬ হতে পারে আশার বাতিঘর, অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির বছর। আর তা সম্ভব হবে তখনই যখন নির্বাচিত গণতান্ত্রিক সরকারের চৌকস নেতৃত্ব দেশকে সামনে এগিয়ে নেবে।